সহিহ বুখারী ইলম অধ্যায় হাদিস নং ৭৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এবং হুদ ইবনু কায়স ইবনু হিশন আল ফাজারির মধ্যে মুসা আলাইহিস সালাম এর সম্পর্কে বাদানুবাদ হল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন হাজির ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমি ও আমার এ ভাই মুসা আলাইহিস সালাম এর সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একদা মুসা আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের কোনো এক মজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর নিকট ওহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা হাজির। অতঃপর মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক ইউশা ইবনু নুন বললেন, কুরআন মাজিদের ভাষায়, أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তানই তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম, আমরা তো সেটারই সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পথ চিহ্ন অনুসরণ করে ফিরে চলল। সূরা কাহাফ 18 নম্বর সূরা 63 এবং 64 নং আয়াত। তারা খাজিরকে পেলেন। তাদের ঘটনা সেটাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন।